আমার পিতা মৃত্যুর আগে বলেছে, ও আমার পুত্র সন্তান, বিশ্বনবীজির কাছে যাবা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর আগে বলে দিয়েছে আপনার একটা জুব্বা দিয়ে তার দাফন কাজটা সম্পূর্ণ করাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পরনের জুব্বা আমাকে দিয়ে দেন, আমার পিতাকে এই জুব্বা দিয়ে দাফন কাজ সম্পূর্ণ করব। মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুর পরে, খেয়াল করে শুনবেন ভাইরা আমার, মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা দিয়ে তার দাফন কাজ সম্পূর্ণ করা হলো। এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জন্য উঠে দাঁড়ালেন। পাশে বসা সবচাইতে গরম সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? ওগো বিশ্বনবী, আপনি কই যান? বিশ্বনবী বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছে, আমি তার জানাজার নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, এখনই যাব তার জানাজার নামাজটা সম্পূর্ণ করাতে। সাইয়েদনা ওমর বললেন, না, আপনি যেতে পারবেন না। হাদিসের ভিতরে এসেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি যে চাদর মোবারক পরেছিলেন, ওই চাদর মোবারকটা ধরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, ওই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ আপনি নবী কখনো পড়াতে পারবেন না।